বন্ধুরা, এই সেই খবর যেখানে শুয়ে আছেন আমার আব্বা, বাস্তি সহ অগণিত মানুষ খবরে শুয়ে আছেন। এটা ধর্মবাসা গ্রামদের মসজিদের কবরস্থান। এখানে সবাইকে শুইতে হবে। আদম আলাইসালাম থেকে শুরু করে এখন পর্যন্ত যত মানুষ জীবিত আছেন, দু একজন নবী বাদে, যেমন ইদ্রিস আলাইসালাম, ঈসা আলাইসালাম, এরকম কয়েকজন নবী বাদে সবাইকে এখন পর্যন্ত এই খবরে শুইতে হয়েছে। হ্যাঁ, তো এই হলো আমাদের মানব জীবন, বিচিত্র এক মানব জীবন। মানুষকে সৃষ্টি সেরা হিসেবে আল্লাহ পাক তৈরি করেছেন। সৃষ্টি সেরা হওয়ার কারণ হলো মানুষ, যার আছে মান, যার আছে হুশ, তারা হয় মানুষ। আমাদেরকে মানুষ হতে হবে আগে। মানুষ হওয়াটা অনেক বড় একটা কঠিন ব্যাপার। মানুষ সবাই না এই পৃথিবীতে। আমাদের মানুষরূপী আমরা অমানুষের সংখ্যা বেশি। বাংলাদেশে তো আরও বেশি, কারণ দুর্নীতি দেশ, দুর্নীতিগ্রস্ত দেশ। এখানে যে কবর, এইসব কবরে যে সবাইকে শুইতে হবে, এই যে কবর ডাকতেছে, কবর বলতেছে প্রতিদিন আমি পোকামাকড়ের ঘর, কীট পতঙ্গের ঘর, এখানে আসলে আমল নিয়ে আসবা। এই খবর এখানে আসলে আমল নিয়ে আসতে হবে, ইমান নিয়ে আসতে হবে, আমল নিয়ে আসতে হবে। অন্যান্য সৎ কাজেরিয়া, যেমন হজের নেকি, জিকিরের নেকি, নামাজের নেকি, সৎ কাজের নেকি, অন্যান্য ভালো কাজের নেকি নিয়ে আসতে হবে এই খবরে। খবর একটা পোকামাকড়ের ঘর, নয়তো একটা জান্নাতের টুকরো, নয়তো জাহান্নামে একটা গর্ত। এই কবরে সবাইকে চলে যেতে হবে। এই যে আমার পাশে দেখতেছেন কবরস্থান, কিন্তু আমরা চিন্তা করি না। এই জন্যে বিশ্বনবী বলেছেন কবরস্থানে আসলে মৃত্যুকে স্মরণ হয়, আর বেশি বেশি করে জানাজা অংশগ্রহণ করবা। জানাজা অংশগ্রহণ করলে মৃত্যুকে স্মরণ হবে। আর কবরস্থানের পাশে আসলেও কিন্তু মৃত্যুকে স্মরণ হবে। তাহলে তুমি একটু দুর্নীতি কম করো, লোভ তোমার কম হবে, তুমি লোভমুক্ত একটা লাইফ পাবা। এই জন্য কবরস্থানের পাশে আসার চেষ্টা করবা। কবর জান্নাতের একটা টুকরা, নয়তো জাহান্নামের একটা গর্ত। এই খবর প্রতিদিন ডাকে আমাকে, আপনাকে 70 বার ডাকে যে আমি একটা পোকামাকড়ের ঘর, কীট পতঙ্গের ঘর। আমার এখানে আসলে তুমি কিন্তু দুনিয়ার চাইলেও থাকতে পারবে না। তুমি যত বড় রাজা হও, যত বড় বাদশাহ হও, তুমি ফকির হও, মিসকিন হও, এখানে কবর কিন্তু তোমাকে আসতেই হবে। খবর কিন্তু